আমাদের ধর্ম একটাই, আমরা ভারতীয়, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। শনিবার রাজধানীর অভয়নগরস্থিত নবনির্মিত প্রতিভা দেবতা মন্দিরের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রাজ্যের বিভিন্ন প্রাচীন ধর্মস্থানগুলি নবরূপে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। বিশেষ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নির্দেশে এই ধর্মীয় স্থানগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে অভয়নগরের জরাজীর্ণ প্রতিভা দেবতা মন্দিরটি নতুনভাবে সাজিয়ে তোলা হয়। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যে 19টি জনগোষ্ঠী থাকলেও এদের সম্মিলিত সাব ট্রাইব রয়েছে 40টির মতো। এমনও সাব ট্রাইব রয়েছে যাদের লোক সংখ্যা 500 থেকে 1000-এর মধ্যে। এদের চিহ্নিতকরণের জন্য মুখ্য সচিবের মাধ্যমে জেলা শাসকদের বলা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, বিভিন্ন জনগোষ্ঠীর সমাজপতিদের সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য। তাই সমাজপতিদের 200 টাকা করে তাই সমাজপতিদের 2000 টাকা করে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবার বাজেটে তা বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। এই ক্ষেত্রে কোনো সম্প্রদায়ের সমাজপতিরা বাদ পড়েছেন কিনা তা খুঁজে বের করতে হবে। রাজ্যের বসবাসকারী মণিপুরীদের সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ক্রীড়া ক্ষেত্র থেকে শুরু করে প্রশাসনিক স্তর পর্যন্ত মণিপুরীদের অবদান রয়েছে এই ভাষা ও সংস্কৃতির বিকাশ। মণিপুরী শিল্পীদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার তার প্রচেষ্টা জারি রাখবে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের একে অন্যের ধর্মের প্রতি সম্মান থাকতে হবে। কোনো ধর্মের বিরুদ্ধে আমরা নয়, সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের একটাই ধর্ম, আমরা ভারতীয়, এর চেয়ে বড় কোনো ধর্ম আর হতে পারে না। এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ত্রিপুরায় যারা মণিপুরীরা আছেন মধ্যই সম্প্রদায় একটা পরম্পরাগত যে ঐতিহ্যবাহী মন্দির হিসাবে এটা পরিচিত। দূর দূরান্তের থেকে শুধু ত্রিপুরার যারা মণিপুরী সম্প্রদায়ের আছে তারাই নয়, বাইরের থেকেও প্রচুর লোক প্রতিনিয়ত এখানে আছে। এবং সবচেয়ে বড় যে বিষয় সেখানে জাতি, জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখানে কিন্তু আছে। এখানে আমরা একটু আগেও দেখলাম কিভাবে ধর্মীয় রীতি মেনে এখানে যে পূজা অর্চনা হয়েছে। এবং আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি, এখানে দাবি রাখা হয়েছে যেন আরো বেশি ওনাকে আর্থিকভাবে সাহায্য করা যায় এবং সপ্তাহব্যাপী লাই হারা হোক এই যে উৎসব সেটা ওনারা প্রতি বছর এখানে করেন। এবার যেহেতু নতুন মন্দির হয়েছে, আগামী দিন আরো বড় আঙ্গিনায় সেটা হবে। এখানে একটু আগে আমরা যে মণিপুরী আমাদের ছেলে মেয়েরা আছেন এত সুন্দর আমাদের এখানে যে নৃত্য শৈলীর যে প্রেজেন্টেশন এখানে করেছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে নৃত্য এটা কিন্তু এই ধ্রুপদী নৃত্যের এখান থেকে কিন্তু জন্ম হয়েছে। এক কথায় মণিপুরী শিল্প ও সংস্কৃতি যে মূল ভিত্তি হলো লাই হারানো। আমরা অনেক কিছু জানি না এবং আমরা কিন্তু এই ধরনের অনুষ্ঠান যখন হয় তখন এই অনুষ্ঠানের কারণে অনেক কিছু আমাদের করতে হয়, জানতে হয়। এমনি করে নিজেরও জ্ঞান বৃদ্ধি হয়, অন্যরা যারা আছেন তারাও এই বিষয়ে আমরা তাদের কাছে আমরা জানাতে পারি। এবং যে কোনো মন্দির ত্রিপুরা আমার মনে আছে আমি লক্ষ্যতে যখন ওখানে প্রেজেন্টেশন করছিলাম তো সেখানে রামকৃষ্ণ মিশনারি গিয়েছে। মহারাজা যিনি ছিলেন ওনাকে আমি সাষ্টাঙ্গ প্রণাম করছিলাম। তুমি আমাকে বলছিলেন আপনি কোথা থেকে এসেছেন? আমি বলছি ত্রিপুরার থেকে। আরে বাবা, ত্রিপুরার মানুষ তো সাংঘাতিক ধর্মপ্রাণ মানুষ। কারণ আমার এখনো মনে আছে উনি এক কথাই উনি এখানেও ছিলেন। ত্রিপুরাতে আমাদের যে সনাতন ধর্ম, আমরা নর্থ ইস্টের মধ্যে কিন্তু আজকে মণিপুরে তো সবাই জানে ওখানকার রীতিনীতি। ত্রিপুরাতেও কিন্তু বহু
এই রীতিনীতি আমরা এখানে বিভিন্ন যে উৎসব হয়ে থাকে সেগুলো আমরা এখানে পালন করে থাকি। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের রাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর মণিপুরের এক রাজার কন্যাকে বিয়ে করে মহারানী করে আগরতলায় নিয়ে আসেন। এই মহারানী রাজ্যে আসার সময় মণিপুর থেকে প্রতিভা দেবতা তার সাথে নিয়ে আসেন। রাজার অনুমতিক্রমে অভয়নগরে এই দেবতাকে কেন্দ্র করে প্রতিভা মন্দির গড়ে তোলা হয়। রাজ্যের মণিপুরীরা এই মন্দিরে এসে পূজা পাঠ করেন। অন্যান্য সম্প্রদায়ের জনগণও এই মন্দিরে এসে পূজা পার্বণ করেন। এইভাবে মণিপুরীদের সাথে রাজ্যের অন্যান্য সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন গঠনে প্রতিভা দেবতা মন্দির এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।